ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ নীরদ রোজানজা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর ঘড়ির কাঁটা এখন মানে রাত 8:15, দাও চশমাটা আগে পরে নিই। ইয়েস, তো রাত 8:15 আর জাস্ট শান্তিপুর থেকে আসলাম। তো কিছু শপিং তোমাদের সাথে বলেছিলাম আমি শেয়ার করবো, কী কী কিনেছি কী কী না কিনেছি। তো ওই জন্য সমস্ত এখানে ছড়িয়ে ছিটিয়ে আর কি বসেছি, সেটা তোমাদের এখন এই মুহূর্তে দেখাতে পারছি না। আর চলো আপাতত এক এক করে শুরু করি। এর মধ্যে কিছু মানে পুজোর, অবভিয়াসলি বেশিরভাগটা পুজোরই, সবটাই আর কি পুজোর আছে। দু একটা জিনিস আজকে কেনা হয়েছে, দু একটা জিনিস এর আগে প্যান্টালুন্স গেছিলাম তখন কেনা হয়েছে। তো সমস্ত কিছু আমি আগে দেখানোটা শুরু করি এক এক করে। ফার্স্ট তোমাদেরকে দেখাই মারা বাবুকে কি দিয়েছে, মানে বাবাইকে কি দিয়েছে। এই একটা শার্ট, এই শার্টটা এখন খোলাই দেখতে পাচ্ছ, তার কারণ ওর পরা হয়ে গেছে, ও ট্রায়াল দেওয়া হয়ে গেছে। এই একটা শার্ট, এটা প্যান্টালুন্স থেকে কেনা হয়েছে। এই শার্টের সাথে একটা জগার্স প্যান্ট, ঠিক আছে, অ্যাশ কালারের সাথে একটা জগার্স না জিন্স, না জগার্স না জিন্স, ও জিন্স, সরি এটা জিন্সই। আর এটা দিয়েছে মার বাবা, মানে মার বাবা পুজোতে দিয়েছে। আর আমরা দিয়েছি একটা শর্টস, মানে এটা আর কিও বাড়ি করতে পারবে। আর এরকম একটা লাইট কালারের একটা শার্ট, এর সাথে যে কোনো, এই প্যান্টটা দিয়ে, যেটা মার যে জিন্সটা দিয়েছে সেটা দিয়েও ভালো লাগবে, বা অন্য কোনো প্যান্টের সাথেও ভালো লাগবে, যেহেতু এটা ডেনিম কালার আছে তো ভালো লাগবে সব কিছুর সাথে। আর এই একটা শর্টস দিয়েছি, কারণ গরমকালে পরতে পরতেও পারবে। এটা গেল হচ্ছে বাবুদের। আচ্ছা, এরপর নেক্সট আসি আমাকে কি দিয়েছে মার বাবা। গেঞ্জিটা কোথায় বাইরে? এই যে এই কুর্তিটা দিয়েছে। শুধু কাজটা তোমাদের এইটুকুনি আর কি কাজ, আর পুরোটা এরকম বাটন দিয়ে এরকম ইয়ে করা হয়েছে। আর স্লিভসে এরকম লেস লাগানো আছে চোখে। এই একটা কুর্তি দিয়েছে। আমার এই কালারটা খুব ভালো লেগেছে, তার কারণ হচ্ছে এই কালারের কুর্তি আমার এখনো পর্যন্ত নেই, ওই জন্য এটা গেল। এবার আমাকে মা সারিয়ে দিলে, সেটা তোমাদের দেখাচ্ছি পরে। আর এটা হচ্ছে নীলের, এই হচ্ছে নীলের একটা প্যান্ট। এগুলো আর কি সব ওই সময় আর কি কেনা আছে, প্যান্টালুন্স যখন গেছিলাম সেই সময়। এই একটা প্যান্ট, আর তার সাথে এরকম একটা টি শার্ট নর্মাল, কারণ আমি ওকে শার্ট দিয়েছি ওই জন্য ও বাবাদের থেকে টি শার্টই নিল। এরকম একটা নর্মাল টি শার্ট। আর আমি যে ওকে টি শার্টটা দিয়েছি সেটা ওই ঘরে আছে, আমি দেখাচ্ছি দাঁড়াও। এই শাড়িটা এবার দেখাই, আমার শাড়ি যেটা মারা দিয়েছে। এই হচ্ছে শাড়ি, তোমার এখানটা দুদিকেই পাটটা আর কি সেম, ঠিক আছে। এটা পৈঠানি, এই কালারের, বেশ ভালো লাগছে আমার কালারটা। আর এই হচ্ছে আঁচল, এক সেকেন্ড, এই হচ্ছে সম্পূর্ণ আঁচলটা, ঠিক আছে। এটা আর কি কেনার পরে বাবা আর কি এখানে দেখো ফলস পাড়ও আমাকে লাগিয়ে দিয়েছে। বাবা লাগাতে পারে তো বাবা লাগিয়ে দিয়েছে। দাঁড়াও আগে ভাঁজ করে নি। তো এবার আমি ওই ঘর থেকে মাঝখানে আবার স্টপ করে গিয়ে নিয়ে আসলাম। এটা হচ্ছে আরেকটা টি শার্ট, আমি আর খুলছি না, না খুলতেই হবে, না খুললে বুঝবে না। এই একটা টি শার্ট অ্যাজাইলের, এইটা ও নিজের জন্য কিনেছে, ঠিক আছে, সিম্পল। আচ্ছা, এই শার্টটা আমি ওকে দিয়েছি পুজোতে। এটা না আমি খুলবো, এই যে
পুরো শার্টটা দুদিকে এরকম বুকের কাছে এরকম পকেট আছে, আর পুরোটাই এরকম চেক্সের মধ্যে। আমি আর পুরো খুলছি না, কারণ খুলতে গেলে ভাঁজ করাটা, শার্ট ভাঁজ করা ভীষণ চাপের, কারণ ওরা কীরকমভাবে ভাঁজ করে দেয় মল থেকে। যাই হোক, তো এই একটা শার্ট, ওর জন্য আর শার্ট টাইনি, আর অলরেডি প্রচুর শার্টস আছে, ওই জন্য বললো আমার কথা টি শার্টের প্রয়োজন আছে, কারণ দোকান ফোকান করতে লাগে তো। আচ্ছা, এই হচ্ছে কুর্তা একটা, যেটা দেখো কুচকিয়ে গেছে রাখার জন্য। এই হচ্ছে একটা কুর্তা এরকম বটল গ্রিন কালারের মধ্যে, এটা বাবাকে আমরা দিচ্ছি। আর বাবা বলেছে এই বছর বাবার আর জিন্স নেবে না, কারণ বাবার প্রচুর জিন্স আছে, আর গেল বছর জগার্স দিয়েছিলাম, তো বাবা বললো একটা জগার্সই আমি এখনও মানে পরে সেভাবে উঠতে পারিনি, তো কিছু দেওয়ার দরকার নেই, আমার প্রয়োজন একটা শর্টস দিস। আর যেহেতু কুর্তা, বা আমি বলেছিলাম যে কি নেবে, শার্ট টি শার্ট, বললো কিচ্ছু ওগুলো কিছু না, আমার একটা কুর্তা দিস, তো ওই জন্য কুর্তা তো সেই সময় কেনা হয়েছে। আর শর্টসটা বাকি আছে বাবার, তো বাবাকে বলেছি তুমি পছন্দ করে কিনে নিও, আমি দিয়ে দেবো টাকা। এই গেল এইগুলো। এবার আসি পুরো শান্তিপুর কালেকশন। দিস ইজ নাম্বার 1 ব্যাগ, দিস ইজ নাম্বার 2 ব্যাগ, অ্যান্ড দুটো ব্যাগই হতো অ্যাকচুয়ালি, আমরা একটা এক্সট্রা ব্যাগ নিয়ে এসেছি। এর এটা হচ্ছে নাম্বার 3 ব্যাগ। তো ওদের দোকানটার নাম হচ্ছে জোয়ারদার শাড়ি হাউস, শান্তিপুরে, ভীষণ ভালো। তো ওখানে তোমরা যেতে পারো, গিয়ে মানে শপিং করতে পারো, খুব ভালো কম প্রাইসের মধ্যে। পুরো একদম মানে একে তো নিচটা হচ্ছে একটা মানে ব্লাউজ, কি বলবো, চাদর ফাদর নিয়ে পুরো নিচটা পোর্শন, উপর দিকে হচ্ছে তোমার ভ্যারাইটিস দামের রয়েছে, মানে শুরু 250 থেকে আপ টু 12,000, 13,000, 14,000, 15,000, আরও হয়তো বেশি আছে, আমি আর শুনিনি। তো ওখানে তোমরা যেতে পারো। একটা দিকে আছে তোমার ওই ঢাকাইগুলো, তারপরে হ্যান্ডলুম, তাঁতের শাড়ি, তারপরে পাঞ্জাবির আলাদা সেকশন আছে। তো পুরো ওটা হচ্ছে দোতলাটা। তারপরে ওদের আবার আরেকটা একটুখানি রাস্তা দিয়ে বেরিয়ে আর কি হেঁটে যেতে হয়, তো ওদের আরেকটা ইয়ে আছে, আউটলেট আছে, যেটা হচ্ছে ওখানে তোমার শুধু সিল্কের আইটেম পাওয়া যায়, নানান রকম সিল্ক, ইভেন রেপ্লিকা থেকে শুরু করে সিল্ক মার্ক অবধি পর্যন্ত আছে। সেটাও তোমার এক একটা শাড়ি ধরো ওই 2700 থেকে, যেগুলো রেপ্লিকাগুলো সেগুলো শুরু হচ্ছে আপ টু 6,000, 7,000, 8,000 উইথ সিল্ক মার্ক, ওগুলো দিয়ে বিক্রি হচ্ছে, যেগুলো তোমার বাইরে কিনতে গেলে 10-12,000 টাকা দামের আর কি ওগুলো বিক্রি হয়। তো এনিওয়েজ আপাতত আমি দেখানো শুরু করি। ফার্স্টে দেখাই যে ব্যাগটা আমি আগে খুলবো, এই ব্যাগটা দিস ওয়ান। তো এটা দেখাই, এটা হচ্ছে মামনি এখানে আমাকে আর দিদিভাইকে দুটো শাড়ি দিয়েছে, প্লাস আমারও ওই দিক দিয়ে যাকে যাকে দেওয়ার ছিল সেগুলো আমি সব কিনেছি। এক এক করে তোমাদের দেখানো শুরু করি। এই হচ্ছে মামনি দিয়েছে দিদিভাইকে, দাঁড়াও তোমাদের ইয়েটা দেখাই। এই যে শাড়িটা এরকম ইয়েলো আর ইয়ের মধ্যে, এটা হচ্ছে একটা পিওর সিল্ক উইথ ব্লাউজ। এই যে শাড়িটা এরকম, আমি আর পুরোপুরি খুলছি না, কারণ যেহেতু এটা দিদিভাইকে দেওয়া হবে, তো দিদিভাই খোলাটাই আর কি বেটার, তো আমি উপর দিয়ে এরকমই আগে আর কি দেখিয়ে দিলাম। তো নেক্সট হচ্ছে এক সেকেন্ড, যেটা মামনি আর কি আমাকে দিয়েছে, এই শাড়িটা। এইটা অ্যাকচুয়ালি দেখো একটা আনকমন কালার, মানে সব কিছুতে যেমন সব রকম কালার আর কি ট্রাই করতে আমার খুব ভালো লাগে। একটা আমার প্লাম কালারের শাড়ি ছিল না, সেটা আর কি গেল বছর যেহেতু নতুন বিয়ে হয়েছিল ওই জন্য ছোটো কাকা শাশুড়ি মানে ছোটো মা দিয়েছিল আর কি, তো ওটাও বেশ আমার কালারটা পছন্দ। আর এই কালারটা আমার নীল আবার ওদিক দিয়ে ইশারা করছে,
করে। তো এই কালারটা আমার আর কি নেই, মানে আমার আর কি দেখে আর কি চোখে লেগে গেল, মানে চোখে লাগার মতো আর কি শাড়িটা। বেশি কিন্তু দাম নাই এগুলো। হ্যাঁ, এই যে পুরো শাড়িটা এরকম। আমি জানি না কবে আমি পরবো, প্রত্যেকবার আমার শাড়ি কেনার নেশা থাকে, কিন্তু আমি কবে কি পরবো আমি জানি না। আর গেল বছরেও আমি নিজে ইন্টারাপশন করছে দেখো, গেল বছরেও আমার কাছে শাড়িটা দিয়েছিল, সেটাও এখনো পর্যন্ত না তো ভেঙে, মানে শাড়ি ফলস পিকও করেছি না, তো ব্লাউজ বানিয়েছি, কিচ্ছু করিনি। এই কবে করবো আমি জানি না এগুলো। আমার এগুলোতে না ভীষণ ল্যাথার্জি, এগুলো মা আর কি সব করে দিত, তো আর মা থাকে এখন 7 মাইল দূরে, কে করে দেবে? নিজে থেকে যে আগ্রহ করে নিয়ে করবো সেগুলো আর কি আমার আর ইচ্ছা করে না। যাই হোক, এইগুলো হচ্ছে। কেমন লাগছে? এবার দেখাই হচ্ছে দাদির শাড়িটা। তো দাদির জন্য নেওয়া হয়েছে একদম সফট ঢাকাই। তো এইটা তার সাথে হোয়াইট এবং তার সাথে এই ব্লু আঁচল। আশা করি দাদির এটা ভালো লাগবে। তো যাবো তো দিতে, যেতে হবে সব জামা কাপড় ওখানে দিতে, তো তখন দেব। আচ্ছা, এরপর দেখাই হচ্ছে আমি মামনিকে কি দিয়েছি। মামনিকে দিয়েছি আমি একটা কি জানো, আমি মামনিকে দিয়েছি একটা কোরিয়াল সিল্ক। তো এই হচ্ছে সেই শাড়িটা, এই হচ্ছে সেই শাড়িটা, এরকম পিঙ্ক কালারের আঁচল। দাঁড়াও এক সেকেন্ড, আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি। ইয়েস, এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে পুরো আঁচলের পোর্শনটা, আর পুরো বডিটা হচ্ছে এইরকম ডিজাইন করা পাতা পাতা মতো। এবার দেখাই যেটা আমি মাকে দিলাম। মার আর বাবার ইয়েটা, মায়ের বাবার কুর্তাটাও বটল গ্রিন কালার, মায়েরটাও হয়ে গেছে বটল গ্রিন কালার। এটা হচ্ছে একটা পৈঠানি শাড়ি, এরকম মিনাকারি পৈঠানি আর কি। শাড়িগুলো গরম হয়ে গেছে, অটো করে এসছি। এই মিনাকারি পৈঠানি, এটা হচ্ছে বটল গ্রিন কালার, আর পাটটা হচ্ছে এরকম, ওভারঅল পুরো এরকম কাজ। আর তোমাদের আঁচলটা আমি দেখাচ্ছি, এই যে আঁচল পোর্শনটা হচ্ছে এরকম অসাধারণ দুর্দান্ত শাড়ি, বটল গ্রিন অ্যান্ড রয়্যাল ব্লু কম্বিনেশনে। এই যে ওভারঅল পুরো এরকম ছোট বুটা দিয়ে তার একটু ফুল করা আর কি, মিনাকারি পুরোটাই। পরে দেখাচ্ছি, নেক্সট দেখাচ্ছি হচ্ছে যেটা আমি মেয়েকে দিলাম, পাঞ্জাবি। এই যে সিকোয়েন্সের পাঞ্জাবি, ওর অনেক দিনের ওর শখ ছিল সিকোয়েন্সের একটা পাঞ্জাবি পরবে। তো এই একটা প্লাম কালারের, মানে প্লাম কালারই তো বলে এগুলোকে, হ্যাঁ প্লাম কালারের একটা পাঞ্জাবি, সেটা যেটা তোমরা দেখেছো ইয়েতে ব্লগে, হয়তো আমার ব্লগ চ্যানেলে গেলে যে এই যে মেন ব্লগটা আছে সেটা হয়তো তোমাদের দেখতে হবে, ও পরে ওখানে ট্রায়াল দিয়েছিল। এই গেল। এরপর দেখাই হচ্ছে ঠাম্মাকে একটা এরকম সুতির ছাপা নর্মাল সুতির শাড়ি আর কি দিলাম, কারণ ঠাম্মা তো জেনারেলি কোথাও যায় না, এই শাড়ি টাড়িগুলো পরলে বাড়িতেও পরতে পারবে, নতুন কোথাও পুজোর সময়টা ভাঙতেও পারবে, ভালো লাগবে। জাস্ট সিম্পল এইরকম শাড়ি। এই হচ্ছে কাশ্মীরটা। আমি আর খুললাম না, এগুলো আর কি খুলবো বলো, এগুলো তো নর্মাল মালার শাড়ি, মালা কোম্পানির শাড়ি। এরপর দেখাই হচ্ছে নীল আমাকে দিল। এটা তখন আমার ব্লগ চ্যানেলে, মেন চ্যানেলে আর কি
আমি যখন এটা দেখছিলাম তখন সেটা রয়েছে। আমার খুব ইচ্ছে ছিল এরকম একটা মসলিন পরার। তো ভীষণ হালকা এই শাড়িটা, মানে ধরে মনেই হচ্ছে না, মানে প্রত্যেকটা শাড়ি একটা ইচ ওয়েট থাকে, কিন্তু এটা আমার ধরেই মনে হচ্ছে না যে এটা কোনো ওয়েট আছে বলে। দেখো অসাধারণ একটা কী কালার বলবো এটা, এগুলোকে নিয়ন কালার অ্যাকচুয়ালি বলে, মানে নিয়ন ঠিক না, আবার কিছুটা টু দ্য এক্সটেন্ট নিয়ন কালার। মানে আমার একটা এরকম ইচ্ছে ছিল, আবার কচি কলাপাতা কালারও বলা যায়। ট্রান্সপারেন্সিটা শুধু দেখো, এটা পুরো মুখ দেখা যাচ্ছে আমার, ভীষণভাবে পছন্দ। ওটা তো আঁচল পোর্শন দেখালাম, আর এই হচ্ছে বডিটা। পুরো একটা মনে হচ্ছে মুঠ হয়ে চলে আসবে এরকম, ভালো লাগছে। যাই হোক, এগুলো সব আমি ওদিকে দিয়ে দিচ্ছি, কারণ ওখানে নীল বসে আছে, ও সব ধরে ধরে ও ভাজ করছে। এই ব্যাগ ফাঁকা, কিছু নেই আর। এরপর আসি সেকেন্ড ব্যাগে। এই যে সেকেন্ড ব্যাগ, ওই দুটো ব্যাগ কিন্তু খোলা হয়ে গেছে। সেকেন্ড ব্যাগে যেটা হচ্ছে মারা শপিং করেছে। মাকে যেরকম আমি দিয়েছি সেই রকম সেম শাড়ি মারা আর কি দিল মামনিকে, সেম পৈঠানি। ইয়েরটা হচ্ছে রয়্যাল ব্লু আর পিঙ্কের মধ্যে, মারটা ছিল বটল গ্রিন অ্যান্ড রয়্যাল ব্লু, আর মামনিটা হচ্ছে রয়্যাল ব্লু অ্যান্ড পিঙ্কের মধ্যে কম্বিনেশন। এটা আর কি খুলে দেখাবো বলে, সেম শাড়ি, সেম এরকম মিনাকারি বুটা ওয়ার্ক কাজ করা আছে, আর এই হচ্ছে তার আঁচল পোর্শন। এক সেকেন্ড, তাও আমি দেখিয়ে দিই। এই হচ্ছে তার আঁচল পোর্শনটা। ওকে, তো এটা দুটো সেম শাড়ি আনা হয়েছে, দুটোই সেম শাড়ি আনা হয়েছে। দুটোই, একটা হচ্ছে মারা দিচ্ছে দাদিকে, আর একটা হচ্ছে এই বাড়ির ঠাম্মাকে। দুটোই সেম শাড়ি আনা হয়েছে ওনাদের জন্য। বেশ সুন্দর, দেখো ওভারঅল একটা ঘিয়ার মধ্যে আর তোমার গোল্ডেন জারি দিয়ে, অথচ দেখো বয়স্ক মানুষদের অত গোল্ডেন জারি তো ভালো লাগে না, কিন্তু একদম মানে সেরকম ঝকমকেও না, আবার টু দ্য সাম দেখতে গেলে। এ দেখো এদিকে পার পোর্শনটা দেখলে বুঝতেই পারবে তোমরা যে ঠিক আছে, হ্যাঁ পুজোতে বয়স্ক মানুষরা পরতেই পারে। এই হচ্ছে পুরো বডি, অ্যান্ড এই হচ্ছে তোমার আঁচল, এই হচ্ছে ফুল আঁচল পোর্শন। এরকম কলকা ডিজাইন করা রয়েছে, দুটোই সেম শাড়ি। আর মারা নিয়েছে হচ্ছে দুটো চাদর, বিছানার চাদর। এই পুরো, আমি তো বিছানা চাদরটা তো পুরো খুলে দেখাতে পারবো না, বাট কিছুটা দেখাই। এই দেখো এরকম বড় বড় পিককের মতো ময়ূর করা রয়েছে, এরকম বড় বড় ময়ূর। আর এই মাঝখানটা, এই জায়গাটা একটা বড় সার্কেলের মতো এই পদ্ম লোটাস দিয়ে, আর এই মাঝখানটা একটা ডিজাইন দিয়ে ওভারঅল এটা করা রয়েছে। এটা এখন মা পাতবে, ডেফিনেটলি মা পুজোতে পাতবে, সেটা তোমাদের ওই সময় লাইভে দেখিয়ে নেবো। এই একটা চাদর, এটা বড় ঘরের বড় বিছানার জন্য। আর এই একটা পাখি, এটা খুব সুন্দর হয়েছে, দেখো পুরো ইয়েটার মধ্যে পুরো পাখি করা, এই যে পুরো পাখি চাদর। এটা ছোট বিছানা ছিল, যেটা আমাদের ডাইনিং টেবিলের পাশে যে বেডটা রয়েছে ওইটা, আর তার সাথে পাড়ের কাজটা এরকম ইয়েলো দিয়ে। তো এই গেল হচ্ছে আমার শপিং, মানে আমাদের রাদার শপিং। পুরো এখন বিছানা ছড়ানো, এগুলো এখন সব ঘড়িকাটা 15টা, হাফ অ্যান আওয়ারের মতো দেখানো হয়ে গেছে। এখনও বাবারটা বাকি আছে, মানে আমার এই বাড়ির বাবারটা বাকি আছে, ওই বাড়ির বাবার হাফ শর্টস বাকি আছে। এই বাড়ির বাবা কুর্তা নেবে বলে, এই কুর্তা না তো কি জানো,
ফতুয়া নেবে বলেছে আর তার সাথে ধুতি নেবে বলেছে। তো যে যেটা পরে কমফোর্টেবল সেগুলো তাদেরকে দেওয়া উচিত, তো সেটা এখনও কেনা বাকি আছে। আর কিছু কি বাকি আছে? আর আমার এখন আপাতত কিছু মনে পড়ছে না। আর যদি কিছু মিস হয়ে থাকে তোমাদের, যেটা দেখানো হয়নি, হয়তো পরে দেখা গেল আলমারি খুলতে গেলে কি বেরোলো সেটা আমি তোমাদের টাইম টু টাইম মানে মেন ব্লগে দেখিয়ে দেবো। তো চলো ব্লগটাকে আজ আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আপাততর জন্য পুজোর শপিং কমপ্লিট। আর নেক্সট কিছু কিনলে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। কেমন লাগলো পুজোর শপিং সেটা ডেফিনেটলি কিন্তু আমাদেরকে জানাতে ভুলো না। আর কোন কোন শাড়িগুলো স্পেশালি ভালো লাগলো সেইগুলো কিন্তু কমেন্টস করে আমাকে জানিয়ে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমি এখন ফ্রেশ হব, আমি এখন প্রচণ্ডভাবে টায়ার্ড। কারণ হচ্ছে কি বলতো, আমার এখন আমি দেখাতে না বসলে আমার এভরিডে এত প্যাকড আপ শিডিউল থাকে না, যে আমি এক্সট্রা করে যে বসে তোমাদের কাছে সুন্দর করে গুছিয়ে দেখাবো। আর আমার সাথেও নীলকে লাগে, কারণ দেখো আমি এদিকে দেখাতে থাকলাম, নীল ওদিকে সম্পূর্ণ ভাঁজ করতে থাকলো। ওখানে ভাঁজ করা আছে, এখানে দু একটাই চাদর ফাদরগুলো খোলা, এগুলো করলেই কমপ্লিট। ও আমাকে হাতে হাতে করে দিতে পারে, তো ও না থাকলেও সেটা আমার পক্ষে সম্ভব না এত কিছু করা। ওই জন্য আমি ভাবলাম যে না, আমি আগে এই ব্লগটা শ্যুট করে রাখি, সেটা আমি টাইম টু টাইম দিয়ে দেবো। চলো ব্লগটা যেখানে এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো থেকে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।